হাসিনাকে এই দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি না পারেন জিহাদি সংবাদ দেবেন, আমি ওদের জন্য একলাই যথেষ্ট। মরার মুখ থেকে ফিরে এসেছি, তবু বাতিলের কাছে মাথা নত করিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আগামীতে আবার যদি লড়াই হয় তাহলে লড়াই চলবে, তবুও তাদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না। তবে চিন্তার কোনো কারণ নেই, যে কটা বাকবাকুম করতো সে কটা সবার খবর হয়ে গেছে। আল্লামা সাঈদীর রায়ের পরে 5 বিচারপতি রায় দিয়েছিলেন, 4 বিচারপতি রায় দিয়েছিলেন আমৃত্যু যাবজ্জীবন, আর 1জন বিচারপতি রায় দিয়েছিলেন মৃত্যুদণ্ড। যে বিচারপতি রায় দিয়েছিলেন মৃত্যুদণ্ড সেই বিচারপতির নাম কি? কালামানিক। কালামানিক যখন 5 তারিখের পরে যখন অবস্থা খারাপ দেখলো, তখন চলে যাচ্ছিল সিলেটের এক সীমান্ত দিয়ে। বিএসএফ না, ওদিক ইন্ডিয়ার বিএসএফ বলে ধরে 2-4 চট থাবড় মেরিয়ে কলার পাতায় সবাই রেখেছে। বিজিবি এলাকায় দেখে বলে তোমার গা মাল তোমরা নিয়ে যাও, এ মাল এখানে রাখবো না, এ ভেজাল। কারণ এ ভেজাল যদি এই দেশে মারা যায় তাহলে ঠেকান যাবে না, নিয়ে যাও। বিজিবির কাছে দেশে জনগণ শুনল যে সিলেটের সীমান্ত দিয়ে পার হয়ে পাশে আইছে, যে যা পাইতেছে মারতেছে, কেউ পচা ডিম, কেউ জুতো, কেউ লাতি, কেউ ইট ফেলে মারতেছে, আর বিজিবি ঠেকাচ্ছে। হঠাৎ করে এক কৃষক মাঠে কাজ করতেছিল, ছোট একটা মেয়ে যেই বলতে আব্বা 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 আব্বা, কয় কি? কয় সাঈদীর রায় দিয়েছিল যে মানিক, সেই মানিক ধরা পড়িছে, ও পারে তে পারে। তো কৃষক চিন্তা করতে কি কোন মানিক? কয় সে কালা মানিক। কই ওরে সর্বনাশ, মাঠের কাজ পরে থাকে, আমি একটু কিছু করি আসি। এখনো কাসানে মেরিয়ে কাইস্তি হাতে করে নিয়ে সোজা এসে দেখে বিজিবি ধরে রেখেছে। ও 4-5 হাত দূরের থেকে এসে এক জাম দিয়ে মেরিয়েছে, এক লাতি, এক লাতিতে বিসিআরটা আউট। মার্বেলের মতন 6-7 হাত দূরে যেয়ে পড়িছে। কালামানিক পিছন দিক তাকাই দেখে বিসিটা ফুটফুট করে নড়তেছে। কালামানিক বিজিবির বলতে কি খবর? কয় একটা মনে হয় নেই আপনার। কিছুক্ষণ পরেও ঠিক পাইছে, যন্ত্রণা হচ্ছে, হাত দিয়ে দেখে একটা আছে আর একটা নেই। হাসপাতালে নিয়ে গেছে। হাসেন একটু, শোনেন আল্লাহর খেলা। হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার অপারেশন টোন করিয়ে মোটামুটি সেলাই মেলাই দিয়ে ওই বেডশিট মুড়িতে রেখে দিয়েছে। এর ভিতরে সাংবাদিকরা গেছে, যাই বলতে কালামানিক ভাই আসসালামু আলাইকুম। তা কালামানিক বলতে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তাহলে কালামানিক ভাই কি খবর? কয় কি আর খবর ভাই, একটা নেই। তো বলছে একটা কোন জায়গা লাগে? একটা আউট। তখন সাংবাদিকরা বলতেছে একটু আলগা করে দেখান যাবে? তো বলতে কেন? কয় কালকে তো পেপারে দিতে হবে, তার ছবিটা দেই। কয় না না না, মান সম্মানের ব্যাপার, আলগা করা যাবে না। কয় তাহলে কি ডাইন পাশের ডাকেছে না বাম পাশের ডাকেছে, একটু বলো, কালকে লিখতে হবে। তখন কালামানিক বলতেছে আমার বিসি উড়ি গেল, তুই ডাইন পাশেরটা না বাম পাশেরটা দেখতেছিস? ভাই খেলাটা কার বলেন তো আপনি? এতক্ষণ তো হেসে উড়াই দিলেন, খেলাটা কার? সেই আল্লাহ এখন আছে না নাই? সুতরাং গরিবের মাল যত খেয়েছো, যত গরিবের মাল আত্মসাৎ করেছো, প্রতিটা আত্মসাৎকারী যাবে জাহান্নামে। শেখ রেহানা যে পরিমাণ সম্পদ এদেশ থেকে লুট করে নিয়ে গেছে, সাংবাদিকরা তথ্য বের করে দেখেছে যে বাংলাদেশের 95টা পদ্মা সেতু করা যেত, ওই টাকাগুলো ফিরে আনবে। তাহলে এক পদ্মা সেতু 95টা খাইছে শেখ রেহানা, তাহলে শেখ হাসিনা কয়টা খাইছে? আপনাদের এখানকার এমপি কত খাইছে? প্রতিটা টাকা জনগণ ফেরিয়ে ফেরিয়ে বাইর করবে, প্রতিটা টাকার হিসাব দেওয়া লাগবে। সুতরাং গরিবের মাল যারা খেয়েছে তারা যাবে কোথায়? আর ওদের দলে বসে যারা ওদের দল করেছে, ওদের অফিসে বসে চা খেয়েছো, তারাও যাবে জাহান্নামে। আমার বিরিয়ানি, বাবুসি বলতে ম্যাডাম বিরিয়ানি খাওয়া হবে না। কয় এত কায়দার বিরিয়ানি, সুন্দর বিরিয়ানি রান্না করলাম, ছাত্রদের মেরে বিরিয়ানি খাবো। বাবুসি বললেন ম্যাডাম তাড়াতাড়ি কেটে পড়েন। তাহলে এনার টার্গেট হলো 31 না 41 সাল পর্যন্ত থাকবে। ওনার টার্গেট ছিল দেশ দখল করবে। পক্ষান্তরে আমার নবী ছিলেন মানবতার কল্যাণের জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন সেই মাসটা ছিল কোন মাস? আর একটু জোরে বলেন কোন মাস? কি বার? যখন তিনি পৃথিবীতে এসেছিলেন তখন রাত না দিন?
দিনও নয় রাতও নয়, রাত শেষ হয়ে যায়নি, দিনের সূর্য এখনো মাথা উঁচু করে উঁকি মেরে দাঁড়ায়নি। এমন সময় বিশ্বের সবচেয়ে ভালো মানুষটি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি দুনিয়ার মুখ দেখলে আমেনার বুক জুড়ে, আমেনার কোল জুড়ে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান দুনিয়ায় নাজিল হলো। আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন, ও আমার কুষ্টিয়ার মুসলমানেরা, নবীর ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। উম্মে হানির বাড়ি ছিল একটু দূরে। উম্মে হানি সংবাদ পাইলেন আব্দুল্লাহর কলিজার টুকরা আমেনার পুতুলি, নয়নের পুতুলি দুনিয়া এসেছে। উম্মে হানি এসে বললেন, ও ভাবিজান, ঘরটা অন্ধকার কেন? আমেনা বললেন, বুবুজান, নবীজি এসেছেন। নবীর চেহারার দিকে তাকাই দেখলাম চাঁদের চাইতে মুখটা খুব উজ্জ্বল, কিন্তু ঘরে আলো জ্বালাবো একটুও তেল নাই। ফুপি আম্মা উম্মে হানি নবীকে কোলে তুলে নিলেন, গালের থেকে চেহারার থেকে কাপড়টা সরাই দিলেন। নবীজির চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে বুকের ভিতরে নিয়ে দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে দেখি বালক নবী, ছোট্ট নবী, শিশু নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি মুখের পরে মুখ লাগাই বললাম, ভাতিজা, কি যে বলো তা তো শোনা যায় না, বোঝা যায় না, তুমি কি বলতেছো? নবীজি যখন একটু বড় হয়ে গেল, উম্মে হানি তখন বেঁচে ছিলেন। উম্মে হানি নবীকে বুকের ভিতরে জড়াই ধরে বলেছিলেন, ভাতিজা, জন্মের পরে কি বলেছিলে? নবী তখন ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। কেউ কাঁদে দেশের জন্য, কেউ কাঁদে ক্ষমতার জন্য, আর তোমার আমার নবী কাঁদেছেন কাদের জন্য? আরো একটু জোরে বলেন, কাদের জন্য? আমরা কি সেই নবীর উম্মত? এই কথা বলেন, আমরা কি সেই নবীর উম্মত? যদি সেই নবীর উম্মত হই, কোরআনের মাহফিল চলছে ময়দানে, তোমরা রাস্তায় কেন? সেই নবীর উম্মত যদি হও, হাজারো মানুষ কোরআন শুনতেছে, তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, লিখে রাখো, নবীর সুপারিশ কপালে জুটবে না। এবার বলুন তো, আল্লাহর নবী দিন প্রচারের জন্য উহুদের ময়দানে গিয়েছিলেন না যান নাই? এবার বলুন, রসুল উহুদের ময়দানে মার খেয়েছেন না খাননি? রসুলের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে না ঢুকিনি? রসুল এই কাপড়ের জামা খুলে লোহার জামা পরেছিলেন না পরেননি? রসুল এই কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরেছেন না পরেননি? তাহলে রসুল যদি দিন কায়েমের জন্য লোহার টুপি পরে থাকে, রসুল যদি দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের জামা খুলে লোহার জামা পরে থাকে, ও আমার দিনী ভাইরা, মুসলমানেরা জেনে রেখো, যদি প্রয়োজন হয় কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার জামা পরা লাগবে। যদি প্রয়োজন হয় কাপড়ের জামা খুলে তোমাকে লোহার জামা পরা লাগবে, তবুও ময়দান বাতিলের কাছে ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী উহুদে গেলেন, মার খাইলেন। শুধু মার খাইলেন না, ভালো করে শোনেন, নবীজি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন। হেলমেটটা ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর নবী গর্তের ভিতরে ঢুকে পড়ে, গর্তটা এত ছোট ছিল আর উঠতে পারতেছিলেন না। নবীর দুইটা পা ছোট্ট করে নাড়াচ্ছিলেন, কেউ দেখতে ছিল না।
সবাই নিজের জীবন বাঁচানোর জন্য যখন ব্যস্ত, নবী গর্তের ভিতরে শুয়ে শুয়ে কাঁদতেছে। ফাতেমা বাইরে বেরিয়ে এসো, তোমার আব্বারে মনে হয় আর পাওয়া যাবে না। ফাতেমা বাইরে আসলেন, আর একজন সাহাবীকে ডেকে নিয়ে নবীজির পা দুখানে ধরে নবীজিকে যখন উঁচু করে উপরে তুললেন, নবীজির সমস্ত চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, জামাটা রক্তে ভিজে গেছে। নবীজিকে সোজা করে বসানো হলো। এবার উহুদের ময়দানে নবীজিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর সামনে 70টা লাশ পড়ে আছে। আমির হামজার কান নাই, আমির হামজার নাক নাই, আমির হামজার লজ্জাস্থান নাই, আমির হামজার বুকটা চিড়ে কলিজা বের করে ওরা চিবাইয়েছে, খেয়েছে। নবীজি এই চেহারা দেখে দুই চোখের পানি ফেলায় কান্দার কয়, মাবুদ তোমার নবী বেঁচে আছে, আর উম্মতের ক্ষত বিক্ষত চেহারা আমি নবী তো দেখে সহ্য করতে পারি না। নবীজি চোখের পানি ফেলায় কাঁদতেছেন। নিজের হেলমেট ভেঙে গেছে, ওই দিকে খেয়াল নাই। নিজের জামা নষ্ট হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই। নিজের চেহারা রক্তে লাল হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই। খেয়াল হলো কতজন সাহাবী মারা গেছে। ও আমার ভাইয়েরা, প্রতিটা সাহাবীর মুখে চুমা দিয়ে নবীজি বলেছিলেন, আল্লাহ আমার সাথীরা মারা গেল আর আমি বেঁচে থাকলাম, এটা আমি মেনে নিতে পারি না। ও আমার কুষ্টিয়ার মুসলমান ভাইয়েরা, বলুন তো সেদিন আহত নবী কাদের জন্য কেঁদেছিলেন? আরো জোরে বলেন, কাদের জন্য কেঁদেছিলেন? আপনার জন্য, আমার জন্য, উম্মতের জন্য। আমরা তো সেই নবীর উম্মত। বছরে কয়বার মাহফিল হয়? একবার মাহফিল হচ্ছে। যুবকেরা অনেক কষ্ট পরিশ্রম করে মাহফিল দিয়েছে। তুমি যদি সেই নবীর উম্মত হও, কোরআনের মাহফিল থেকে তুমি দূরে সরে থাকতে। আরো জোরে বলেন, দূরে সরে থাকতে। তাহলে সবাইকে আল্লাহ পাক কোরআনের মাহফিলে কবুল করুক, আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবারে চলে যান। আল্লাহর নবী যখন কিয়ামতের দিন সবার আগে উঠবেন, ভালো করে খেয়াল করেন, সবার আগে নবী উঠবেন। উঠে দেখবেন রোজে মহাশরের ময়দানে কেউ নাই। সমস্ত মহাশরটা ফাঁকা জায়গা, একেবারে ফাঁকা পড়ে আছে। নবীজি আবার কবরের ভিতরে শুয়ে পড়বেন। জিবরিল বলবেন, দোস্ত ওঠেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী বলবেন, না না না, আমার উম্মতগুলোরে সব জাহান্নামে ঢুকাইয়ে দিয়ে আমাকে একা একা জান্নাতে আল্লাহ ডেকেছে। আমি রোজে মহাশরের ময়দানে উঠব না। আল্লাহ নিজেই আরশে আজিম থেকে নেমে এসে নবীজির কবরের পাশে দাঁড়িয়ে বলবে, হাবিব, তায়েফে মারি খেয়েছো, ওহুদে মারি খেয়েছো, মক্কায় মারি খেয়েছো, সারাটা জীবন রক্ত দিয়েছো, চোখের পানি ফেলেছো। আমি তোমার চোখের পানি আর দেখতে চাই না। তুমি ময়দানে এসো, আর তুমি যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। নবীর সুপারিশ করবে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, নবীর সুপারিশ করবে জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে নবীর কোরআনের আলোচনা হচ্ছে, নবীর আলোচনা হচ্ছে। মুসলমানের বাচ্চা যদি হন, বাইরে থাকতে পারবেন না, রাস্তায় থাকতে পারবেন না, সাত দোকানে থাকতে পারবেন না। যদি থাকেন তাহলে বুঝতে হবে আপনারা সব নবীর দুশমন। আমরা নবীর দুশমন হতে চাই না, উম্মত হতে চাই। জোরে বলেন, নবীর দুশমন হতে চাই না, উম্মত হতে চাই। তাহলে যারা আমরা নবীর উম্মত, সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা,
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীর নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনতা কি শোনার জন্য এসেছেন আপনারা? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য এসেছেন আপনারা? আপনারা কোরআন শুনতে এসেছেন, আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব, আপনারা কোরআন শুনবেন। কে কে আমারে ফেলাই রেখে চলে যাবেন? কেউ যাবেন না? দেখা যাক আল্লাহ কতটুক সময় আমাকে আপনাকে কবুল করে। আল্লাহ নিজেই বলেছেন, ভালো করে শোনেন, যারা দাঁড়াই আছেন, বসে আছেন, রাস্তায় আছেন, একটু খেয়াল করো, ভাইকে ছুটি দেবো, দাঁড়াও। যারা দাঁড়াই আছেন, বসে আছেন, যারা দোকানে আছেন, যারা এখনো বাড়িতে আছেন, তারা 1-2 মিনিট শোনেন, তারপরে চলে যাবেন। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনটা তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। তাহলে বসে বসে কোরআন শরীফ শুনতে হবে, নির্দেশ কার? এখন যদি জায়গা থাকার পরে আপনারা না বসেন, তাহলে আল্লাহর একটা হুকুম অমান্য হয়ে যাচ্ছে না ভাই? আবার বসতি বলি যদি চলে যায়, তাহলে বুঝতে হবে এই লোকগুলো খুব চালাক। মানে এরা বক্তার উপরে চালাক, এরা আল্লাহর উপরে চালাক। আল্লাহ বলতেছে বসে বসে শোনো, তুমি চলে গেলে কেন? তাহলে তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে। যাও, আল্লাহ বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক নাও দিতে পারে। আল্লাহ প্রতিমধ্যে মানুষের উঠাই নিতে পারে না। এখান থেকে মাস 1.5 আগে একজন ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন নরসিংদী বাড়ি। শুক্রবারের দিন বাংলা ওয়াজ করার পরে হঠাৎ করে উনি বলতেছেন, এবার আপনারা সুন্নত পড়েন বলে দাঁড়াইছেন, দাঁড়াইয়ে পর ভুট হয়ে পড়ে গেলেন। ওই যে ভুট হয়ে পড়ে গেছে আর উঠিনি। একজন মসজিদের ইমাম সাহেব। আল্লাহ পারে না? তুমি আর আমি বাড়ি যাচ্ছি, কোরআনের মাহফিল রেখে বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ সবাইকে দিক, আমি বদদোয়া করবো না, সবাইকে বাড়ি যাওয়ার তৌফিক দিক। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআনের আলোচনা হচ্ছে, তুমি তো দূরে থাকতে পারো না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ তুমি মুসলমান, আমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তুমি মুসলমানের সন্তান। জন্মের পরে তোমার কানে আজান হয়েছে, তাহলে তুমি কোন আক্কেলে, কোন কাণ্ড কানে কোরআনের মাহফিলে বসতেছো না? কোন ধারণায় তুমি মাহফিল রেখে চলে যাচ্ছ? তুমি আল্লাহর এই দুনিয়ায় সবচেয়ে আল্লাহর নাফরমান বান্দা। আচ্ছা, ওদের আমি বসাচ্ছি, আপনারা কিছু বলবেন না, আমি দেখতেছি, ওরা তো আমারই সন্তান। না এরা বসবে কোথায়? আপনি তো বলতেছেন বসবেন কোথায়? ওদের বসার জায়গাটা দিবেন তো আপনি? আমি দেখতেছি, আমি একটু আমি দেখি, আপনারা খেয়াল করেন। আমার ভাইরা, বলুন তো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সবার উপরে যিনি, তিনি কে? বলুন তো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? আর বলুন তো, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? তাহলে আমরা আল্লাহর বান্দা নই? রাসূলের উম্মত নই? সবচেয়ে দামি কিতাবের আলোচনা শোনার জন্য বসিনি? যদি কাগজ আর কলম থেকে লিখে রাখেন, আপনারাই হলেন এখন সবচেয়ে ভালো বান্দা, আপনারা সবাই জান্নাতি। এখানে যে লোকগুলো বসে আছে সবাই আল্লাহর জান্নাতি, সবাই আল্লাহর জান্নাতি, সবাই আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর আওয়ামী লীগ